আয়া 30 মিনিট, আসলে 30 মিনিট? জি না, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। হাসরের ময়দান 50,000 বছর না, একদিন। বুঝেন না? হাসরের ময়দান চলবে অনেক দিন। সেই কতদিন? না না, মানে অনেক দিন। এর মধ্যে কতদিন সেটা জানে কে? আল্লাহ। আর একদিনের হিসাব দিছে আল্লাহ, প্রতি একদিন 50,000 বছর। এবার 3 দিন হইলে, কথা বুঝছেন না আপনি? 7 দিন হইলে, বুঝছেন না আপনি কথাটা? কতদিন কে জানে? আর একদিন কি? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এটা কোনো এমনও না যে সরকারি মাদ্রাসার হুজুররা কইছে কমাইয়া, কওমি মাদ্রাসার হুজুররা কইছে কুদুর বাড়াইয়া, এমন নেই। আপনি এটা লাঠিলি করবেন এমন সিস্টেমও তো নাই। এটা তো আল্লাহর কোরআন, একদিন 50,000 বছর। তাইলে এই পুরা সময় খোদার কসম, আল্লাহর নবী বলেন মাউদাউ কাদামিন, এই 2টা পাও রাখতে কদমের নিচে যেটুকু জায়গা, এতটুকু জায়গায় বরাদ্দ। 1 সুতা আগেও বাড়তে পারবে না, পিছনেও না, ডানেও না, বামেও না। বিশ্বাস কর, এভাবে দাঁড়ায়। আচ্ছা, তো এরপরে সুবিধা হলো পুরাটা এসি। হাসরের মাঠ পুরাটা কি সেন্ট্রাল এসি থাকি নাকি? এই বছর আমি তো হজে ছিলাম, আসছি 8 তারিখ। বিশ্বাস করেন, আমি 15 সালে থেকে আলহামদুলিল্লাহ 2-3 বার হজে যে গেছি। আমার শায়েখ, আমার হজরত আরিফ বিল্লাহ, হজরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর না হলে যে 20 বছর হজ করে, আমি 15 সাল থেকে গেছি। তাইলে এই যে গেলাম, এইবারের আরাফার ময়দানে, মানে হজের দিন গরম। হুজুরে বলছে কেমন, আমি আমার 20 বছরে কোনোদিন দেখি, আমিও কোনোদিন দেখিনি। এত গরম, এত গরম, এত গরম। বিশ্বাস করেন, তাবুডার থেকে বাইরে দাঁড়াইছি একটু এই আরাফাতের দিন। আরাফাতের দিন মানে হজের দিন, বাহিরে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা সুন্নাত, মানে এটা একটা আমল, যে দূর পারবে, বুঝছেন? এই নিয়তে বাহিরে এখানে মনে হয়েছে যেন আগুনের গোলা বুমের মতো, মানে মারতেছে শুধু পাওয়া। এইভাবে গরম, এত গরম। আমি প্রায় বাসায় আসার পরে প্রথম 1 সপ্তাহের উপরে আমার এই আঙুল, মানে তালুতে হাতের, বিশ্বাস করো কোনো সুদ ছিল না, একের কোনো সুদ আসিল না। কি ধরতেছি কি, মানে কিছু বুঝতাম না, এমন লাগছে, এত গরম লাগছে। 1300 লোক, এবার প্রায় 1300-র উপরে হাজি মারা গেছে এই গরম, জানে? এখন বলেন, এখান থেকে 9 কোটি কিতা 30 লক্ষ মাইল, তো বিজ্ঞানের তারার হুতে দিয়ে তারা মাপছে, তো 9 কোটি 30 লক্ষ মাইল। আচ্ছা, যে দূরেও মাপছে তারা, এত দূরের সূর্যটার আলো, সৌদি আরবেরটা তার নিচে, তো এত দূরের সূর্যের আলোটা যদি এমন মনে হয়, তো মাথার 1 বিঘত উপরের সূর্যটা হাসরের ময়দানে যখন থাকবে, কি হবে? বন্ধু বলো, যদি বলি গল্প বলছি, তাইলে কেমনে বলো এটা গল্প হইল? আল্লাহর কোরআন গল্প কেমনে? এটা বুঝি, এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল, ফুতের একটা ঘোড়া ছিল। ঘোড়াত কইরা রাজকুমার একদিন জঙ্গলের দিকে গেছে, গিয়া দেখে একটা ছোট্ট ঘর, ঘরের মধ্যে দেখে একটা রাজকুমারী ঘুমায়, তারে উঠাই লাইছে, ওইটাকে তোমার বিয়ে করবো। হ্যাঁ, রাজকুমারী কইছে এমনি বিয়ের সিস্টেম নাই, পাশে একটা কুয়া আছে, এটার মধ্যে 1 ডুব দিয়া গেলে নিচে একটা কৌটা আছে, কৌটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে টিপ দিয়া মাইরা লাইলে রাক্ষসটা মরে যাবে, এইবার আমারে বিয়া করতে পারবা। এইটি আমরা ছোটবেলায় শুনেছি, ছোটবেলার গল্প। বুঝছে? শিয়ালে গাছে উঠে গেছে, বাঘে সিদ্ধান্ত নিছে শিয়ালটারে নামাইবে। এখন বাঘে উঠতে পারে না গাছে, তো এক বাঘের কান্দে আরেক বাঘ উঠছে, আরেক বাঘ উঠছে, আরেক বাঘ উঠছে, উঠতে 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 শেষ যে বাঘটা উঠে শিয়ালটারে ধরব,
এ সময় নিচের বাঘটারে পিঁপড়ে কামড় দিছে। বিশ্বাস, ছোটবেলায় শুনছি এরকম। এখন বাঘটা লইরা উঠছে, লইরা উঠোনে সব বাঘ ফইরা বত্তা হয়ে গেছে। আমার মনে আছে আমার মাম তো বাইরে কইতাম যে মা ইয়া ওই বত্তা হয়ে গেছে, যে ঘটনাটা আবার কম কোনটা যে বাঘ যে কি হয়েছে বত্তা হয়ে গেছে সব বাঘ এটা লইরা উঠোনে তো কি এদিনই ঘটনা, এটি বুঝি কথা, বাঘ বুঝি একটা কান্দে একটা উঠছে। এখন না বুঝি যে এটি একবারে বেহুদা কথা। হেসুমে কি আর বুঝছি, হেসুমে কইছি মামতো বাইরে যে আবার কম না কি ঘটনা, বললাম যে বত্তা হয়ে গেছে যে এই ঘটনা। হ্যাঁ নাউজুবিল্লাহ। তো আল্লাহর কোরআন কি এরকম খামখেয়ালি মনে হয়েছে? তো অস্বীকার করেন কেন, ভুলে যাবেন কেন? বা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রত্যেকে রমজান মাসে আল্লাহর কোরআন পুরা খতম শোনা উচিত, উচিত কিনা বলে? উচিত। সারা বছর আল্লাহর কোরআন পড়া উচিত, অন্যের কাছ থেকেও কোরআন শোনা উচিত। এই জন্য কোরআনের তেলাওয়াত শুনবেন, নিজেও কোরআন তেলাওয়াত পড়বেন, করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা মুমিনের সিফাত। তাহলে মুমিনের 1 নম্বর পরিচয়, আল্লাহর নাম শুনলেই নড়ে ওঠে, তার মানে আল্লাহর হুকুমের দিকে আগা নড়ে ওঠে, মানে হলো গুরুত্ব দেয়। 2 নাম্বার হলো কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। কি বাড়ে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে আল্লাহ বলেন মুমিন সে সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, আলো কিংবা অন্ধকার, হার হালাতে, সচ্ছল কিংবা অভাব, সর্বাবস্থায় শুধুই কেবল আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাহ কোরআনে বলছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ হচ্ছে পূর্ব পশ্চিম সব দিগন্তের রব। সব দিকের রব কে? লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। পিছনের ভাইদের মোহাম্মদ 2-1 জনের কষ্ট হয়, তার আর খিচুড়ি দিয়া লাইলে ভালো দিয়া ওটা তুমি আসলে ভাই আমি বুঝছি 2-1 জনের লড়াছড়া করতেছে, কথা কয় আসে, হেরার কষ্ট হইতেছে, দিয়ে লাইলে ভালো। কয়েকজন কমে গেল, দিয়ে ভাই আপনারা যারা বেশি অসুবিধা হয় বই এলাম খিচুড়ি না। জিন্দিগির আছে কি আর, জিন্দিগি তো খিচুড়ি, জীবনে আছে কি আর উত্তালাওনার খিচুড়ি খাওয়া। মসজিদে বসে খামখেয়ালি করে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন ভরসা করে কার উপরে? তাইলে আল্লাহ বলেন পূর্ব পশ্চিম সব দিগন্তের রব আমি আল্লাহ। এখানে 2 অর্থ, এক হলো সব দিগন্তের রব আল্লাহ, আরেক হলো পূর্ব পশ্চিম, মানে সূর্য উঠলে সূর্য ডুবলে, মানে রাতের দিনের 24 ঘন্টার রবকে। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, অতএব শুধু আল্লাহকেই ওয়াকিল, অভিভাবক বানাও। ভরসা করো কার উপরে? আল্লাহর নবী বলেন উম্মত তোমার স্যান্ডেলের যদি ফিতাটাও ছিঁড়ে যায়, দুনিয়ার কাউরে না বলে আগে আল্লাহকে বলো।